আজ আমরা এমন এক মহান মাতৃরূপের কথা বলবো, যিনি শুধু একজন সাধিকা নন, তিনি স্বয়ং মা অন্নপূর্ণার অবতার বলে বহু ভক্ত বিশ্বাস করেন। তিনি হলেন সারদা দেবী, আমাদের সবার প্রিয় পবিত্র মা। কেন তাকে মা অন্নপূর্ণা বলা হয়? কি কি অলৌকিক ঘটনা আজও মানুষকে বিস্মিত করে? আজকের ভিডিওতে আমরা জানব সেই সব অজানা কাহিনী। হিন্দু শাস্ত্রে মা অন্নপূর্ণা হলেন সেই দেবী যিনি বিশ্বকে অন্ন দান করেন। তিনি হলেন ভরণ পোষণের শক্তি। অন্নপূর্ণা দেবীর এই রূপই যেন জীবন্ত হয়ে উঠেছিল সারদা দেবীর মধ্যে। সারদা মা বলতেন, যার কাছে যা আছে তাই দিয়ে দাও, কাউকে খালি পেটে ফিরিও না। একদিন জয়রামবাটিতে একটি ছোট্ট গ্রাম, যেখানে মা সারদা দেবী বসবাস করতেন। অর্থনৈতিক অবস্থা খুবই সাধারণ, তবুও আশ্চর্যের বিষয়, প্রতিদিন অসংখ্য মানুষ আসত, আর কেউ কখনো না খেয়ে ফিরত না। লোককথা আছে, একদিন ঘরে মাত্র অল্প চাল ছিল, কিন্তু অতিথি এলেন অনেক। মা নিজ হাতে রান্না করলেন। অলৌকিকভাবে সেই অল্প চাল দিয়েই সবার পেট ভরে গেল। ভক্তরা বিশ্বাস করেন এটি ছিল মা অন্নপূর্ণার কৃপা। একদিন এক ভিক্ষুক এলেন দরজায়। মা তখন নিজের খাবার রেখে দিলেন তার জন্য। পরবর্তীতে জানা যায়, সে ভিক্ষুক আর কোথাও দেখা যায়নি। অনেকেই মনে করেন এটি ছিল ঈশ্বরের পরীক্ষা। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, জীব সেবা মানেই শিব সেবা। মায়ের এক অসীম করুণার অলৌকিক ঘটনা। মা সারদা দেবীর কাছে কেউ কখনো ফিরত না খালি হাতে। একজন চোর একদিন তার কাছে এলো। মা তাকে তাড়িয়ে না দিয়ে খেতে দিলেন, ভালোবাসা দিলেন। পরবর্তীতে সেই চোরের জীবন পরিবর্তন হয়ে যায়। এই ঘটনা প্রমাণ করে মা শুধু অন্নই দেননি, দিয়েছেন আত্মার খাদ্য। মা সারদা দেবী কখনো নিজের জন্য কিছু রাখতেন না। তিনি সব সময় বলতেন, আমি সবার মা। তার রান্না ছিল একেবারে সাধারণ, কিন্তু তাতে ছিল অপার শান্তি। অনেকে বলেন, তার রান্না খেলে মনে হতো যেন প্রসাদ গ্রহণ করা হচ্ছে। সারদা দেবী শুধু একজন সাধিকা নন, তিনি ছিলেন জীবন্ত মা অন্নপূর্ণা। তার জীবন আমাদের শেখায় দান, সেবা, ভালোবাসা, এই তিনটি জীবনের আসল ধর্ম। এবার আমরা জানব রামকৃষ্ণদেবের চোখে মা সারদা দেবী অন্নপূর্ণা রূপের অজানা অনেক লীলা ও গোপন তথ্য। যখন মা সারদা দক্ষিণেশ্বরে এলেন, তখন রামকৃষ্ণদেব তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে সংসারে টানতে এসেছো?
এই প্রশ্ন ছিল সাধারণ নয়, এটি ছিল এক সাধকের অন্তরের পরীক্ষা। মা শারদা শান্তভাবে বললেন, না, আমি এসেছি তোমার সেবা করতে। এই সেবা শব্দটির মধ্যেই লুকিয়ে ছিল অন্নপূর্ণার আসল অর্থ, জগৎকে ধারণ ও পুষ্ট করা। রামকৃষ্ণদেব ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করলেন, শারদা শুধু তাঁর সঙ্গিনী নন, তিনি বলতেন, যে মা মন্দিরে আছেন সেই মাই এখন এখানে আছেন। অর্থাৎ শারদা দেবী হলেন সেই শক্তি যিনি ক্ষুধার্তকে অন্ন দেন, দুঃখীকে শান্তি দেন। একদিন গভীর রাতে রামকৃষ্ণদেব এক অভূতপূর্ব কাজ করলেন। তিনি মা শারদাকে দেবীর আসনে বসিয়ে ষোড়শী পূজা করলেন। সেই মুহূর্তে তিনি দেখলেন শারদা আর সাধারণ নারী নন, তিনি স্বয়ং জগৎ জননী। অনেক সাধক বিশ্বাস করেন এই পূজার মাধ্যমে রামকৃষ্ণদেব শারদা দেবীর মধ্যে অন্নপূর্ণা শক্তি জাগ্রত করেন। রামকৃষ্ণদেব কখনো অভাবের ভয় পাননি। তিনি বলতেন, যেখানে মা আছেন সেখানে অভাব কিসের? জয়রামবাটিতে যখনই মানুষ আসতো, মা শারদা সবাইকে খাওয়াতেন। অল্প অন্ন, কিন্তু অসংখ্য মানুষ, তবুও কেউ না খেয়ে ফিরত না। রামকৃষ্ণদেব জানতেন এটি সাধারণ রান্না নয়, এটি অন্নপূর্ণার কৃপা। রামকৃষ্ণদেবের এক বিখ্যাত বাণী, জীবে দয়া শিব জ্ঞান। কিন্তু এই শিক্ষার বাস্তব রূপকে দেখালেন মা শারদা দেবী। তিনি কখনো কাউকে ফিরিয়ে দেননি। ধনী গরিব চোর ভিক্ষুক সবাইকে সমানভাবে অন্ন দিয়েছেন। এটাই ছিল সত্যিকারের অন্নপূর্ণা লীলা। ঠাকুরের গোপন উপলব্ধি হয়েছিল। কখনো সরাসরি রামকৃষ্ণদেব ঘোষণা দেননি তিনি অন্নপূর্ণা, কিন্তু তাঁর আচরণই সব বলে দেয়। তিনি শারদাকে পূজা করেছেন, তিনি তার উপর সম্পূর্ণ নির্ভর করেছেন, তিনি তাকে জগৎ জননী রূপে দেখেছেন। রামকৃষ্ণ পরমহংসর দৃষ্টিতে শারদা দেবী ছিলেন শুধু স্ত্রী নন, শুধু সাধিকা নন, তিনি ছিলেন জীবন্ত মা অন্নপূর্ণা, যিনি আজও আমাদের শেখান, কাউকে খালি পেটে ফিরিও না, ভালোবাসা দাও, সেবা করো। জয় মা শারদা, মা অন্নপূর্ণা।